আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে অনেকগুলা মাছ কিনে নিয়ে আসছি, অনেক বাজারই করছি, সবগুলা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই চিপড়া বাইমগুলা আপনাদের কাছে শেয়ার করলাম। এই চিপড়া বাইমগুলা এখানে 1 কেজি চিপড়া বাইম মাছ আছে। তো এই মাছটি করতে বসে গেছি। তো আপনারা যারা হাউস ওয়াইফরা আছেন বা মেয়েরা আছেন, মা চাচি যারা আছেন, তারা তো জানেন গোড়া মাছ কাটতে কত সময় লাগে। তো এই মাছগুলো কম বেশি সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। কিন্তু আমি পছন্দ করি ঠিক আছে, গোড়া মাছ খাইতে অনেক মজা, তারপরে অনেক টেস্ট দেশি মাছ, কিন্তু এগুলা নিতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। ছোট মাছগুলো কুটতে অনেক সময় লাগে। আর এই মাছগুলা সাইডের যে এগুলো আছে মানে চুলের মতো, এগুলো আমি ফালাই দিছি। তো এই মাছগুলা অনেক সুন্দর, ফ্রেশ তাজা মাছ। তো মাছগুলা কুটতে বসে গেলাম, কারণ দিন এখন অনেক ছোট হয়ে গেছে। কারণ ভাত খাইতে খাইতে, দুপুরে ভাত খাইতে খাইতে আসরের আজান দিয়ে ফালায়। তো এই তো আমার মাছ করতেছি। মাছ করতে আসলে অনেক সময় লাগছে, তো সবটা তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো যতটুকু পারছি শেয়ার করছি। আর এই মাছগুলা করতে অনেক সময় লাগে, কারণ এই সব ফুল ভিডিও করতে গেলে ভিডিও প্রায় 2-3 ঘন্টা হয়ে যাবে। তো 2-3 ঘন্টার ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো এখান থেকে কিছু কিছু নিয়ে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনারা কে কে মাছগুলো পছন্দ করেন? আর মূলত গুঁড়া মাছ আশা করি কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে যারা দেশ গ্রামে থাকছেন, বড় হয়েছেন, যারা এখন ঢাকাতে আসছেন, তারা এগুলো অনেক মিস করবেন। এই মাছগুলো এখন খুব কমই পাওয়া যায়, খুব কম দেখা যায়। পাইলে তো ফ্রেশ মাছগুলা খুব কম পাওয়া যায়, ফ্রেশ তাজা মাছগুলা এখন চোখেই দেখা যায় না। তো কথা বলতে বলতে আপনাদের সাথে এই তো আমার মাছ কোটা শেষ। দেখুন এখন মনে হইতেছে মাছ অল্প একটুখানি, কিন্তু মাছটা করতে যে আমার কতখানি সময় লাগছে এটা একমাত্র শুধু আমি বলতে পারবো। তো আজকে আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করব না, শুধু মাছের ভিডিওই শেয়ার করলাম। তো এই মাছগুলা যখন কষায় রান্না করব না, মাছগুলা একবারে বোনা বোনা করে ফেলবো। তো ওই মাছগুলা খাইতে অনেক মজা, অনেক টেস্ট। তো আপনাদের কার কাছে কীরকম লাগছে কমেন্টে জানিয়ে যাবেন। এই তো আমার ট্রেন হর্ন বাজানো শুরু করে দিছে, কারণ আমি যেখানে থাকি এখানে 10 মিনিট 15 মিনিট পরে পরেই ট্রেন যায়, বা 10-15 মিনিটে 2-3টা ট্রেনও যায়। এটার কোনো শিওর নেই বা কোনো হিসাব নেই। এই তো ট্রেন চলে আসছে, কিন্তু ভাই আমার কিছু করার নেই, আপুরা কিছু করার নেই। এখন আমি ভয়েস কাটতে পারবো না, আমার বাসায় প্রচুর কাজ, মেহমান আছে। এই তো শেষ পর্যন্ত মাছগুলো দেখে ফেলেন, আর ট্রেনের শব্দটা একটু শুনে ফেলেন যারা যারা ট্রেন দেখতে আগ্রহী।